জন্মাষ্টমী তো এসে গেল। বাঙালি তালের বড়া খাবে না তা কি কখনো হয়? জন্মাষ্টমী মানেই তো তালের বড়া। তাই আজকে বানিয়ে নিচ্ছি তালের বড়া। দেখো আমি কেমন করে তালের বড়া বানাচ্ছি, সেই রেসিপিটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। আমি নিয়ে নিয়েছিলাম একটি গাছ পাকা তাল। তালটা খুবই ভালো ছিল আর একদম পুরো কালো তাল ছিল। আমি আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি। তোমরাও যখন বাজার থেকে তাল কিনবে, কালো দেখেই তাল কিনবে, তাহলে তালটা তিতো হবে না। তালটা ওপরের খোসাটা ছাড়ানো হবে বলে আমি আগে থেকে ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিয়ে তারপর আস্তে আস্তে করে টেনে টেনে আমি খোসাটা ছাড়িয়ে নিচ্ছি। খোসাটা খুব সুন্দর করে ছাড়াতে হবে যাতে কোনো কালো অংশ না থাকে। একদম ফ্রেশ করে ছাড়িয়ে নিতে হবে। দেখো ছাড়ানো হয়ে গেছে আমার। এখানে 3টে আঁটি বেরিয়েছে তালের। এবার এই আঁটিগুলোকে আমি মেরে নিচ্ছি, তাহলে তালটা নরম হয়ে যাবে। দেখো সবকটাকে এভাবে পিটিয়ে নিতে হবে। নেওয়ার পরে আমি একটা স্ট্রেনারের মধ্যে ঘষে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে তালের পাল্পটা বেরোচ্ছে, কোনো আঁশ এখানে থাকবে না। দেখো এইভাবে আমার সব তালের পাল্প বের করা হয়ে গেছে। আমি নিয়ে নিচ্ছি এখানে কলা, নারকেল, চালের গুঁড়ো, ময়দা আর চিনির গুঁড়ো আমি এখানে ব্যবহার করছি, তাহলে ব্যাটারটা খুব স্মুথ হয় আর চিনিটা গলার জন্য খুব বেশি টাইম লাগে না। আমি এক এক করে সব কিছুই দিয়ে নিচ্ছি। প্রথমে কলা আর নারকেল দিয়ে মেখে নিলাম, তারপর দিয়ে দিয়েছিলাম চিনির গুঁড়ো। সেটা মিশানোর পরে দিয়ে দিচ্ছি ময়দা, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিচ্ছি চালের গুঁড়ো, দিয়ে খুব ভালো করে ব্যাটারটাকে হাত দিয়ে মেখে নেওয়ার পর সামান্য একটু নুন দিয়ে আবার খুব ভালোভাবে মেখে নিচ্ছি। দেখো ব্যাটারের থিকনেসটা ঠিক এরকম হবে। তারপর কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি রাইস ব্র্যান অয়েল। তেলটা গরম হওয়ার পরে আমি এক এক করে তালের বড়াগুলোকে ছেড়ে দিচ্ছি, বড়ার শেপ দিয়ে ছাড়ছি। এটা একটু টাইম নিয়েই ভাজতে হবে। দেখো কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, একদম পুরো রসগোল্লার মতো দেখতে লাগছে। তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো, ট্রাই করে একবার। আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে রেসিপিটি। খেতেও হয়েছিল দুর্দান্ত। রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো। দেখো আমি এক এক করে প্রায় সবকটা তালের বড়া ভেজে নিয়েছি। দেখো কত সুন্দর হয়েছে তালের বড়াগুলো, খেতেও যেমন সুস্বাদু হয়েছিল, দেখতেও তেমনই সুন্দর হয়েছিল। তোমরাও তোমাদের গোপালকে এইভাবে তালের বড়া বানিয়ে খাওয়াতে পারো।